হঠাৎ করেই শক্তিশালী মক্কা চুক্তিতে বাংলাদেশের নাম আর বাংলাদেশকে না নেবার জন্য কঠিন আতঙ্কে তদবির শুরু করেছে ভারতের নরেন্দ্র মোদী। দর্শক, ভূরাজনীতির দাবার বোর্ডে একটি মাত্র চাল কিভাবে পুরো মানচিত্রের হিসেব নিকেশ চিরতরে বদলে দিতে পারে তার সবচেয়ে নিখুঁত উদাহরণ হল এখন দক্ষিণ এশিয়া। এতদিন ধরে এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল মূলত একটি মাত্র দেশের অদৃশ্য সুতোর টানে বাঁধা। কিন্তু এবার সেই অঘোষিত অভিভাবকত্বের সিংহাসনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। সুদূর মধ্যপ্রাচ্যে জন্ম নেয়া এক নতুন সামরিক বলয় এখন রাতের ঘুম হারাম করে দিয়েছে নয়াদিল্লির। চুক্তির নাম মক্কা চুক্তি। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত এই ঐতিহাসিক ত্রিপাক্ষীয় সামরিক ও কৌশলগত জোট এমনিতেই গোটা বিশ্বের নজর কেড়েছে। কিন্তু আসল পারমাণবিক বোমাটি ফাটিয়েছে তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম। তারা যখন এই শক্তিশালী জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির একটি অত্যন্ত বাস্তবসম্মত চিত্রপট তুলে ধরল, তখন ভারতের নীতি নির্ধারণী কেন্দ্রে রীতিমতো রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। কারণ এই জোট হতে যাচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি সামরিক জোট, যাকে বলা হচ্ছে মুসলিম বিশ্বের ন্যাটো। আর সেটিতে কোনো কারণে বাংলাদেশ যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেটি ভারতের জন্য হবে একটি সুইসাইডাল ম্যাটার। দর্শক, এই রাজনৈতিক থ্রিলারের শুরুটা হয় তুরস্কের অত্যন্ত প্রভাবশালী দৈনিক ইয়েনি শাফাক এর প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন থেকে। পত্রিকাটিতে বলা হয়, সৌদি, পাক, তুর্কি এই নতুন জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঢাকাকে ভারতের একচ্ছত্র প্রভাব থেকে বের করে আনবে। এর ফলে বাংলাদেশ দ্বিপাক্ষিক অসমতা কাটিয়ে একটি স্বাধীন, সার্বভৌম এবং পরিপক্ক পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যাবে। ইয়েনি শাফাক কেবল সাধারণ কোনো খবর কাগজ নয়। এই পত্রিকাটি তুরস্কের বর্তমান ক্ষমতাসীন ইসলামপন্থী দল এবং প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অত্যন্ত ঘনিষ্ঠ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পত্রিকার সম্পাদকীয় নীতি মূলত আঙ্কারার রাষ্ট্রীয় নীতিরই এক অঘোষিত প্রতিচ্ছবি। 2024 সালের আগস্টের পর থেকেই এই সংবাদপত্রটি ঢাকার নতুন বাস্তবতার প্রতি পূর্ণ সমর্থন জুগিয়ে আসছে। তারা স্পষ্ট সংকেত দিয়েছে যে সৌদি নেতৃত্বাধীন এই ব্লকে বাংলাদেশের যোগদানের সুযোগ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। আর ঠিক এই জায়গাটিতেই ঘাম ছুটতে শুরু করেছে ভারতের। তুরস্কের এই মাস্টার স্ট্রোক ভারতের সামরিক এবং কৌশলগত বলয়ের জন্য কতটা হুমকি, তা স্পষ্ট হয়েছে ভারতীয় মিডিয়াতেই। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভিতে জ্যেষ্ঠ সাংবাদিক অদিতি ভারুদি একটি বিস্ফোরক নিবন্ধ প্রকাশ করেছে। এনডিটিভির ওই নিবন্ধে সরাসরি শঙ্কা প্রকাশ করা হয়েছে যে তুরস্কের এই প্রস্তাবটি স্রেফ কোনো মিডিয়া খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঙ্কারা দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মতো বাংলাদেশেও নিজেদের প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত সবসময় নিজেদের কৌশলগত একক প্রভাব বজায় রাখতে চায়। কিন্তু তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মতো শক্তিশালী দেশগুলোর সাথে বাংলাদেশ যদি যৌথ প্রতিরক্ষা কাঠামোর ভেতরে ঢুকে যায়, তবে ভারতের এই একক কর্তৃত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এনডিটিভি তাদের নিবন্ধে সতর্ক করে বলেছে, মক্কা প্রতিরক্ষা চুক্তি তুরস্ককে এক অভাবনীয় শক্তি যোগাবে, যা ভারতের নিজস্ব নিরাপত্তার জন্যই দিন দিন একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই ত্রিপক্ষীয় জোট কোনো সাধারণ রাজনৈতিক জোট নয়। এটি হলো সামরিক প্রযুক্তি, বিশাল অর্থভাণ্ডার এবং পারমাণবিক শক্তির এক মারাত্মক মিশ্রণ। তুরস্কের প্রতিরক্ষা শিল্প বর্তমানে বিশ্বের অন্যতম সেরা। তাদের তৈরি ড্রোন প্রযুক্তি ইতিমধ্যেই বিভিন্ন যুদ্ধে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সম্প্রতি তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোটোটাইপ ইলদিরিম আন্তর্জাতিক বাজারে প্রদর্শন করে ঝড় তুলেছে। এই ন্যাটো মানের প্রতিরক্ষা শিল্প সরাসরি চলে আসতে পারে বাংলাদেশের হাতের নাগালে। অর্থনৈতিক মন্দা কাটাতে তুরস্ক এই চুক্তির মাধ্যমে সৌদির বিশাল তহবিলের ব্যবহারের সুযোগ পাচ্ছে। আর এই চুক্তির মূল কৌশলগত ভিত্তি হল পাকিস্তানের নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা। এই তিন শক্তির সাথে যখন বাংলাদেশের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ যুক্ত হবে, তখন সেটি এক অতুলনীয় নিরাপত্তা বলয় তৈরি করবে। এনডিটিভির উদ্বেগের পেছনের মূল কারণ এটাই। ইয়েনি শাফাকেও প্রতিবেদনের যে দৃশ্যপট তুলে ধরা হয়েছে, তা ভারতের জন্য আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয়, তবে ভূরাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে। তুরস্কের উন্নত যুদ্ধজাহাজ নির্মাণ প্রযুক্তি এবং পাকিস্তানের সামুদ্রিক অভিজ্ঞতার সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীকে চরম মাত্রায় আধুনিকায়ন করতে পারবে।
বঙ্গোপসাগরের বিশাল জ্বালানি সম্পদ এবং বৈদেশিক শিপিং লেনগুলোর নিরাপত্তা তখন একটি যৌথ দায়িত্বে পরিণত হবে। এর ফলে এই অঞ্চলের পূর্ব সামুদ্রিক এলাকায় দিল্লির একক কর্তৃত্ব চিরতরে চূর্ণ হয়ে যাবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে সীমান্তে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটারের দীর্ঘ স্থল সীমান্ত আর একতরফা আগ্রাসনের কেন্দ্র থাকবে না। বাংলাদেশ একটি শক্তিশালী যৌথ প্রতিরক্ষা কাঠামোর অন্তর্ভুক্ত হলে নয়াদিল্লি চাইলেও আর চোখ রাঙাতে পারবে না। উল্টো তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য বিরোধের মতো ইস্যুগুলোতে ভারত অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে বাধ্য হবে। ক্ষমতার ভারসাম্য তখন ঢাকার দিকেই ঝুঁকবে। ভারতকে তখন আঞ্চলিক অভিভাবকের ভূমিকা ছেড়ে দিয়ে বাংলাদেশের সাথে সমান অংশীদারিত্বের হিসেব মেলাতে হবে। দর্শক, এই চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে মোদী সরকার এখন পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তদবির চালাচ্ছে। কিন্তু এই তদবিরটা কার কাছে? সম্প্রতি ইসরায়েল কেন্দ্রিক আইমেক করিডোর থমকে গেছে, আর এই সুযোগে তুরস্ক, সিরিয়া, জর্ডান হয়ে বিকল্প বাণিজ্য রুট পুনর্গঠনের প্রক্রিয়াও শুরু করেছে। এটি এরদোয়ান প্রশাসনের জন্য এক বিশাল ভূরাজনৈতিক বিজয়। অন্যদিকে রিয়াদের সঙ্গে দিল্লির অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো। সৌদি আরব বর্তমানে ভারতীয় অর্থনীতিতে $100 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়াও চলমান। ভারত এখন এই অর্থনৈতিক সম্পর্কের কার্ডটি ব্যবহার করেই সৌদি আরবের কাছে নীরব তদবির বা লবিং করার চেষ্টা করছে। ভারত চাইছে সৌদি আরব যেন প্রভাব খাটিয়ে এই জোটের সম্প্রসারণকে আটকে দেয় এবং বাংলাদেশকে এর বাহিরে রাখে। ভারত খুব ভালো করেই জানে, বাংলাদেশ যদি একবার এই নিরাপত্তা কাঠামোর অংশ হয়ে যায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটবে। ঢাকা এযাবৎ চীন, ভারত ও পশ্চিমা বিশ্বের সাথে দক্ষতার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এসেছে। কিন্তু পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে মক্কা চুক্তিতে যোগ দেবার এই প্রস্তাব বাংলাদেশের সামনে এক ঐতিহাসিক সুযোগ নিয়ে এসেছে। এই জোটে যোগ দেওয়া মানে কারোর বিরুদ্ধে আগ্রাসন নয়, বরং এটি হবে বাংলাদেশের নিজস্ব জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক অভূতপূর্ব আধুনিকায়ন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী দিনগুলোতে ভূরাজনীতির এই দাবার বোর্ডে কি কি ঘটতে পারে? বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি সত্যি মক্কা চুক্তির দিকে পা এগোয় তবে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। ঢাকাকে নিজেদের বলয়ে ধরে রাখতে নয়াদিল্লি হয়তো তিস্তা চুক্তির মতো ঝুলে থাকা দীর্ঘমেয়াদী ইস্যুগুলোর দ্রুত সমাধানে বাধ্য হবে। অন্যদিকে এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার একটি নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিতে পারে, যেখানে চীন এবং আমেরিকার মতো পরাশক্তিগুলোও নিজেদের সমীকরণ নতুন করে মেলাতে বাধ্য হবে। বাংলাদেশের সামনে এখন একদিকে যেমন শক্তিশালী সামরিক আধুনিকায়নের হাতছানি, অন্যদিকে তেমনি পরাশক্তিগুলোর বহুমুখী চাপ সামলানোর বিশাল এক চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন বাংলাদেশের কি আসলেই এই মক্কা চুক্তিতে যোগ দেওয়া উচিত? বাংলাদেশের কি আসলেই উচিত এই মুহূর্তেই তুরস্কের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার জন্য তদবির করা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।